বাংলাদেশের সরকারি প্রশাসনের দীর্ঘ পথচলায় আজকের এই দিনটি একটি বিশেষ ও অনন্য স্থান দখল করে নিয়েছে। এটি শুধু একটি সাধারণ কার্যদিবস নয়, এটি সেই দিন যেদিন দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবীর দীর্ঘদিনের স্বপ্ন, প্রত্যাশা এবং ন্যায্য দাবির প্রতি সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট, দৃঢ় এবং ঐতিহাসিক সাড়া দেওয়া হয়েছে। আজ রাজধানী ঢাকার অতিথি ভবনে অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এক গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিকভাবে ও চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। এই ঐতিহাসিক অনুমোদনের পাশাপাশি দেশের ২২ লক্ষেরও বেশি সরকারি চাকুরিজীবীর জন্য একসঙ্গে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের সরকারি প্রশাসন ব্যবস্থায় যে ব্যাপক ও সুদূরপ্রসারী পরিবর্তন আনতে যাচ্ছে তা নিয়ে সারা দেশে এখন আলোচনা ও উত্তেজনার ঢেউ বইছে। আজকের এই বৈঠকটির গুরুত্ব বোঝার জন্য প্রথমে এর প্রেক্ষাপটটি জানা দরকার। কয়েক মাস ধরে পে কমিশনের কার্যক্রমে যে দীর্ঘ, অযাচিত ও অপ্রয়োজনীয় বিলম্ব হয়ে আসছিল তা ধীরে ধীরে একটি প্রশাসনিক সংকটের রূপ নিচ্ছিল। একদিকে মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা, ক্ষোভ ও অসন্তোষ দিন দিন তীব্র হচ্ছিল। অন্যদিকে সরকারের প্রতি তাদের আস্থা ও বিশ্বাস ক্রমশ কমে আসছিল। এই পরিস্থিতি প্রশাসনিক স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত হয়ে উঠেছিল। এই সংকটের দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যেই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বৈঠকটি আহ্বান করা হয়েছিল। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পাশে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে আগত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব সহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ। এত বিশাল পরিসরে এবং এত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একত্রিত করে পে স্কেল বিষয়ক বৈঠক আয়োজনের ঘটনা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে বিরল। এই একটি তথ্য থেকেই বোঝা যায় যে সরকার এই বিষয়টিকে এখন কতটা সর্বোচ্চ জাতীয় গুরুত্ব ও অগ্রাধিকার দিচ্ছে। বৈঠকের শুরু থেকেই পরিবেশটি ছিল অত্যন্ত গুরুগম্ভীর, উদ্দেশ্যমুখী এবং সিদ্ধান্তমুখর। কোনো প্রকার অপ্রয়োজনীয় আলোচনা বা সময়ক্ষেপণ না করে সরাসরি মূল বিষয়গুলোতে মনোযোগ কেন্দ্রীভূত করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পে কমিশনের কার্যক্রমে যে দীর্ঘ ও অযাচিত বিলম্ব হয়েছে তা নিয়ে কোনো রাগঢাক ছাড়াই অত্যন্ত কঠোর ও তীক্ষ্ণ ভাষায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, যে কোনো কারণে এই দীর্ঘ বিলম্ব হয়েছে এবং কার দায়িত্বহীনতার ফলে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীকে এত দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার যন্ত্রণায় রাখা হলো। প্রধানমন্ত্রী বলেন, এই পে কমিশন গঠনের উদ্যোক্তা আমি নিজে এবং যাদেরকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের দক্ষতা ও যোগ্যতার প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল। আমি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলাম যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সমস্ত কাজ সম্পন্ন করতে হবে এবং দেশের সরকারি কর্মচারীরা যেন দ্রুততম সময়ের মধ্যে নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে পারেন তা নিশ্চিত করতে হবে। কিন্তু বাস্তবে যা হয়েছে তা আমার প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত এবং এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের ফলে মাঠ পর্যায়ে কর্মচারীদের মধ্যে যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে আরও গভীর একটি উদ্বেগের কথা বৈঠকে তুলে ধরেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সরকারি কর্মচারীদের মধ্যে যে ক্রমবর্ধমান ক্ষোভ ও অবিশ্বাস তৈরি হচ্ছে তা শুধু একটি প্রশাসনিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সামগ্রিক স্থিতিশীলতার জন্যও একটি গুরুতর হুমকি। একটি সুশৃঙ্খল, দক্ষ এবং কার্যকর প্রশাসন পরিচালনার জন্য কর্মচারীদের মনোবল, আস্থা এবং কর্মস্পৃহা সর্বোচ্চ পর্যায়ে রাখা অপরিহার্য। কর্মচারীরা যদি আর্থিক সংকটে থাকেন এবং মানসিকভাবে হতাশ ও বিক্ষুব্ধ থাকেন তাহলে তাদের কাছ থেকে দক্ষ ও নিষ্ঠাবান সেবা প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। তিনি এরপর দ্ব্যর্থহীন ও কঠোর ভাষায় ঘোষণা করেন, আগামী ১ এপ্রিলের মধ্যে নবম পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত করতে হবে এবং তার আগেই অর্থাৎ আগামী ২৪ মার্চের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে।
এটি কোনো পরামর্শ বা সুপারিশ নয়, এটি প্রধানমন্ত্রীর সরাসরি, সুনির্দিষ্ট এবং অলঙ্ঘনীয় নির্দেশ। এই নির্দেশ পালনে কোনো ব্যর্থতা, অবহেলা বা গাফিলতি কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রধানমন্ত্রীর এই কঠোর ও অকম্প্র নির্দেশের পরিপ্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাৎক্ষণিকভাবে এবং দৃঢ়তার সঙ্গে পূর্ণ সম্মতি জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশ যথাযথভাবে পালন করা এখন শুধু আমাদের প্রশাসনিক দায়িত্ব নয়, এটি দেশের লক্ষ লক্ষ কর্মচারীর প্রতি সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার বিষয়। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে গেজেট প্রকাশ করা এখন সম্পূর্ণ এবং অনিবার্যভাবে বাধ্যতামূলক। অর্থমন্ত্রী আরও বিস্তারিতভাবে জানান যে, সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি, গুজব এবং তথ্যের ঘাটতি তৈরি হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। তবে তিনি আশ্বস্ত করে জানান যে, অর্থ মন্ত্রণালয়ের সমস্ত অভ্যন্তরীণ হিসাব নিকাশ এবং দাপ্তরিক কার্যক্রম ইতিমধ্যেই সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী ২৯ মার্চের মধ্যে চূড়ান্ত ও পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ প্রকাশ করেন। আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে আগত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গঠনমূলক এবং বাস্তবসম্মত মতামত উপস্থাপন করেন। দেশের প্রশাসনিক ব্যবস্থার এই সবচেয়ে অভিজ্ঞ কর্মকর্তারা সম্মিলিতভাবে বলেন যে, একটি জাতীয় বেতন স্কেল পরিবর্তন করা জটিল হলেও ২ থেকে ৩ মাসের বেশি সময় নেওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। তারা জানান যে, অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং কমিশনকে সর্বোচ্চ ৬ মাসের সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারা আশা রেখেছিলেন যে ৩ মাসের মধ্যেই গেজেট প্রকাশ হবে। এতদিন পরেও কাজ শেষ না হওয়ায় পে কমিশনকে এখন কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। সচিবরা সরকারি কর্মচারীদের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির একটি অত্যন্ত উদ্বেগজনক ও বাস্তব চিত্র বৈঠকে তুলে ধরেন। তারা বলেন, দেশের সরকারি কর্মচারীরা বর্তমানে ক্রমবর্ধমান বেতন বৈষম্য ও লাগামহীন মুদ্রাস্ফীতির দ্বিমুখী চাপে অত্যন্ত কষ্টকর পরিস্থিতিতে পড়ছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে, বাড়ি ভাড়া যেভাবে আকাশচুম্বী হয়েছে এবং শিক্ষা ও চিকিৎসার ব্যয় যেভাবে বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলা অনেক কর্মচারীর পক্ষেই ক্রমশ অসাধ্য হয়ে উঠছে। হাজার হাজার সরকারি কর্মচারী ঋণের ভারে জর্জরিত হয়ে পড়ছেন। মাসের শেষে সংসার চালাতে গিয়ে চরম আর্থিক কষ্টের মুখোমুখি হচ্ছেন। সন্তানের শিক্ষার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। এই মানবিক ও অর্থনৈতিক সংকট থেকে কর্মচারীদের বের করে আনতে হলে যত দ্রুত সম্ভব নতুন বেতন কাঠামো কার্যকর করা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। কর্মচারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করে এবং নবম পে স্কেলের আওতায় সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করে প্রশাসনকে গতি